ধরো আমার প্রশ্নটা ছিল ইন্টিগ্রেশন, এটার উঠান লাগবে না, কারণ এইটা যে বুঝবো এটার ফলাফল আমরা পরে অ্যাপ্লাই করব। যেমন এখানে ডিএক্স ছিল, আর কত ছিল, 4x² + 9, এই ছিল। এখন ও, আমরা এই পাশে আগে সূত্রটা জানি, সেটা হচ্ছে ডিএক্স ডিভাইডেড বাই a² + x²। আর এখানে শর্ত অনুযায়ী x² যদি রাখতে হয় তাহলে কি করতে হবে, এক্স এর সিঙ্গেল রাখতে হবে না এই সূত্র অ্যাপ্লাই করতে গেলে। টার্গেট তো আমার এক্স, তাইলে a² আর x² এই চেহারা বানাইতেই হবে, যেভাবে হোক জোর করে হইলে বানাবো। তাহলে আমরা একটা কাজ করব, এই যে x² এর সাথে 4 আছে, এই 4টা নিচ থেকেই কমন নিব। নিলাম কমন, তাহলে পাবা কি x²। কিন্তু সমস্যা হচ্ছে তোমার 9 এর সাথে তো 4 নাই, তাহলে কি করবা, 9 এর 4 দিয়ে ভাগ করে দেবা। এখন তুমি যদি আবার হিসাব করো রিভার্স, যে 4 আর এই x² তাতে 4x² হয়, আর 4 আর 9/4 এটা গুণ করলে কত হয়, 4 4 কাটা যাবে, 9 থাকবে, ঠিক না? তার মানে কমন নেওয়াটা ভ্যালিড আছে। তাহলে এবার তুমি যদি 1/4 এটা বাইরে নিয়ে আসো, 1/4 বাইরে নিয়ে আসলাম, ইন্টিগ্রেশন ডিএক্স, আর এইখানে আছে কত দেখো, একটা হচ্ছে 9/2, 9/2 রে কিন্তু আমরা 3/2 হোল স্কয়ার লিখতে পারি, পারি না? পারি পারি। হুম, আর প্লাস x², ঠিক না? আচ্ছা, যদি তাই হয়, ঠিক যদি হয়, তাইলে এখন বলো a² + x², এ যেমন চাই হোক, এ একটা সংখ্যা হইতে পারে, ভগ্নাংশ হইতে পারে, সেই পাওয়ার হইতে পারে, যেমন চাইতে পারে, ভিতরে একটা কিছু থাকলে হইলো, ওটার মান তো একই হবে। কিন্তু এইখানে সিঙ্গেল x², এই যে যার কোনো সহগ নাই, ওইটা পাইলাম না। তাহলে এখন এই 1/4 তো আগে পাইছি, 1/4। আর এইখানে যে সিঙ্গেল x², a², এই ফর্মুলা হচ্ছে কি 1/a, এ কত, 3/2, tan−1 x/a। বোঝো কি না কও? এইটার বদলে কি লিখছি, এইটা 1/a, tan−1 x/a। এখানে 3/2 ভগ্নাংশ আকারে a, একে রিপ্রেজেন্ট করে, ঠিক না? হুম, তাইলে এখন এটাও তুলবা না, বিকল্প লেখা, বিকল্প নাই রে, ব্যাখ্যা আকারে লেখা বা যেভাবে লেখো তুলে দেখো। এবার এইখান থেকে আমরা এদিক চলে যাই, 1/4, নিচে যে 3/2 আছে, এটা যে উল্টাই, 2/3, tan−1। এখন এক্স এর ক্ষেত্রে কি হবে কও, এই 3/2 তো উল্টে যাবে, উপরে 2 যাবে, এক্স এর সাথে নিচে 3 প্লাস সি, ঠিক আছে? হুম। তাহলে এখন কত হলো, এই যে এটা এই 2 2 × 4, 2 আছে, 3 2 × 6, তাহলে 1/6 tan−1 2x/3 প্লাস এটা অ্যান্সার। উঠাবো না? হ্যাঁ উঠাও।
হইলে জানাইও। আরেকটা বিষয় হলো, আজকের পর থেকে আমি এই ক্লাসগুলো করবো আর কি, মানে আমার কাছে থাকবে রেকর্ড। ঠিক আছে? তোমাদের লাইফ টাইম রেকর্ড থাকবে। তো তোমরা এই 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 পর থেকে যেই টপিক গুলো আছে এগুলো সব ইম্পর্টেন্ট। মানে আমরা কেবল ইন্টিগ্রেশনের ভিতরে গেছি কেবল। তো পরবর্তীতে যদি লাগে আমারে বলবা, আমি ওই তারিখটা বলবা, ওই যেমন খাতায় যে নোট করতেছো না, উপরে একটা তারিখ দিয়ে রাখবে। তারিখ বললে ওই ভিডিওটা আমি দিতে পারবো। ভাই এবিল করলাম না, সবগুলো ভিডিও গ্রুপে ছাড়িয়ে দিলে দিব দিব, সব সমস্যা নেই। পিডিএফ ভাই আকারে। হয়েছে? হ্যালো? হয়েছে ভাই। ভাই আমার পরীক্ষা শেষ কবে? আমাদের পরীক্ষা আর শেষ হবে না, কে? যতদিন ভার্সিটিতে আছে ততদিন পরীক্ষা চলতেই থাকবে। না, এখন যে পরীক্ষা আরম্ভ হয়েছে এইটা শেষ হবে কবে? যা শেষ হবে 21 তারিখ। সি নাম্বারটা দেখো, ইন্টিগ্রেশন অফ 4/16 a² + x² dx। এখন এখানে কিন্তু খালি 4 উপরে যেটা, এটা কিন্তু বাড়তি, এটা কিন্তু কোনো কাজ নেই। তো 4 বাইরে নিয়ে আসো। এখন আমরা আগের চেহারার সাথে একটু মিলাই। 4a² + x²। তো আগের সূত্রটা যেটা, ওইটা একটু এখানেই থাকুক। সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ dx/a² + x² কি 1/a tan−1 x/a প্লাস সি তো আছেই। এখন এটার ক্ষেত্রে কি হবে তাইলে? 4 ইন্টু, এখন a² + x² কি হবে? 1/a tan−1 x/a। এক্স কত? স্বাভাবিক এক্স। আর এ কত? 4a। মানে এ থাকলেই যে এ লিখতে হবে এমন নাই, এখানে এ মানে এই 4a। সোজা কথা, এই যে টার্মটা, এই টার্মটা যা ওইটা, এ হোক, a² হোক, 4a হোক, মানে এটা এটা যা, এটার রূপটা লাগবে। তাহলে এটা কত হবে? 4 4 কাটা যাবে। 1/a tan−1 x/4a। তুলো, 1 সেকেন্ডের মধ্যে তুলবা। ভাই 1 সেকেন্ড তো হয়ে গেছে, মুচ্ছা ফেলেন। হয়েছে তোলা? না। না ভাই। ওই যে কইলা, কথা কয়ে 2 সেকেন্ড নষ্ট করলা। এত টাইম দেব না, গন। ভাই আপনার হয়ে গেছে। 3 লাইন লিখতে যদি 3 3 আর 9 মিনিট লাগে। ওকে, নেক্সট। ডি নাম্বার।
দেখো ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1। দেখো এবার কি মনে হইলো, সূত্র পড়লাম একটা আর কিছুটা অন্যরকম না? এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। সূত্র ছিল না ভাই এটা? হ্যাঁ সূত্র তো ছিল এটা, হুম কিন্তু এখানে কি হয়েছে, সবই ঠিক আছে, আসলে তেমন কিছুই হয় না। চলো দেখা যাক। এটা কি হবে, এক্স স্কোয়ারের স্কোয়ার, এটা 1 এর স্কোয়ার। বাজে পারছে। কি সাজিন, তোমার নেট গেছে? ভাইয়া আপনার যে হোয়াইট বোর্ডটা দেখাই দেয় না। हेलो আচ্ছা, कुछ नहीं होता। কুছ হোতা? এখনো দেখা যায় না? না ठीक कैसे भाई? দেখা যায় हाय মিম। मीम हो चाइल्डिट। ভাই এটা যদি এক্স স্কয়ার আকারে এ প্লাস ওয়ান হলে তো ওই এ স্কয়ার প্লাস হয় না, এ তো ওয়ান স্কয়ার দিলে একই কথা। মিম এখন ঠিক আছে? ভাইয়া এখনো ঠিক নাই আমার কাছে, ঠিক নাই? মনে হয় নেটের সমস্যা। আরেকবার লিপ নিয়ে ওই এমবি অফ কি কই ডাটা অফ করে অন কর হেলে আভাবে ডক। সাজিন এটা ঠিক আছে তাহলে? হ্যাঁ ভাই ধরো এই যে ওই যে আরেকটা একটু কিছু লিখলাম, এটা দেখা যায়, আপডেট আছে, দেখো তো। কই ওই যে ওই এক্স এক্স ডি এক্স এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 এই পর্যন্ত আয়, এবার তার কিছু লেখেন নেই। সাজিন লেখা এটা তো আর হয় না, না কই সাজিন দেখছেন? কিন্তু তুমিও নাই। হাই হাই দিলে দিলে। ভাইয়া এখন দেখা যায়। আচ্ছা, এবার সমস্যাটা আমার এইদিকে ছিল মনে হয়, আমি স্টপ করে আবার স্টার্ট করছি, পরে ঠিক হয়েছে। হ্যাঁ সাজিন লেখা হয়। হয় না? এখন দেখো ঝামেলাটা হয়েছে কোথায়, ভিতরে এক্স স্কোয়ার তার উপরে স্কোয়ার, কিন্তু সিঙ্গেল এক্স তো নাই, ভিতরে আছে। না এই যে বাইরে হোল সিঙ্গেল স্কোয়ার, এর ভিতরে সিঙ্গেল এক্সটা তো পাইলাম না। ও এই জন্য কি করতে হবে? হ্যাঁ সাজিন বলো। অন্তরীকরণ করে ভাগ করতে হইবে। ইয়েস, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু জেড, তারপর কি মনে আছে, তারপর একটু ডিটেইল লিখি আবার আগের মতো, তারপর অন্তরীকরণ করব, ডিডি এক্স অফ এক্স স্কোয়ার ইকুয়াল টু ডিডি এক্স অফ জেড, এখানে হবে 2x, আর এই ডিএক্সটা এদিক চলে আসবে ইকুয়াল টু ডিজেড। তাহলে এখন আমরা কি করব, এই পথেই হাঁটবো, এই যে 2x dx ইকুয়াল টু ডিজেড। এখন 2x dx বানাইতে গেলে আবার 2 লাগবে, তাহলে আবার বাইরে একটা হাফ বসাও,
তাহলে 2x dx। এখন x স্কয়ারের বদলে z ধরছি, তাহলে এই z, এই পুরো x স্কয়ারের বদলে z, আর বাইরে a স্কয়ার প্লাস 1। ঠিক আছে? হুম ভাই যদি ধরেন ওই 2x dx না বানাইতাম, খালি 1/2 দিয়ে ভাগ করতাম, হলে কি ম্যাথ হইতো না? ডিরেক্ট 1/2 দিয়ে তুমি ভাগ করবা এটা? হ্যাঁ, অন্তরীকরণ করে রেডিও পাইছি, ওটিতে ডাইরেক্ট ভাগ দিয়ে দিমু, হ্যাঁ কেবি না? হবে, কিন্তু একটা কাহিনী আছে, আস্তে আস্তে নিয়ম চেঞ্জ হয় বুঝছো প্রত্যেকবার। এখন যেমন এখানে এক্স দিয়ে দিছে একটা, পরে অন্য কিছু করতে পারে, লন টন হাবিজাবি দিতে পারে, এই জন্য তুমি মূল নিয়মে যাইতে পারলে ভালো না? আর মুখস্থ করে রাখছো একটা, এটাই ভুল হইবে। তাহলে এখন জেড রিপ্লেস করো, ইন্টিগ্রেশন অফ, উপরে শুধু ডিজেড না, নিচে জেড স্কয়ার প্লাস 1। আমি কত, এটার মান কত? এই চেহারা আর এই চেহারা তো এক, হুম সূত্রের চেহারা, ঠিক না? হুম তাহলে বাইরের হাফ বাইরে থাকলো, tan ইনভার্স x বাই a, এখানে জেড, জেড বাই 1, তার মানে জেড, ঠিক না? প্লাস সি। হুম তাহলে এরপরে আবার কি করবা? 1/2 লিখবা, tan ইনভার্স জেড এর মানটা বসাই দেবা, এক্স স্কয়ার প্লাস সি। এটা তুলতে টাইম নেবে মাত্র 30 সেকেন্ড। তাহলে এই নিয়মটা কি মোটামুটি বোঝা গেছে? হুম মানে হ্যাঁ, এই নিয়ম বলতে এই একটা সূত্র, কালকে যে সূত্র লেখা দিছি প্রথম ওই এর সূত্রটা। একটা আইটেমে। তো তোমরা ধরো পরীক্ষায় কি করবা, একটা ম্যাথ গেস। যদি কোনো সময় এরকম অন্তরীকরণ দেখো সন্দেহজনক মনে হয়, তাহলে এই সূত্র অ্যাপ্লাই করবা। এবং সন্দেহ যদি এরকম হয় যে না এক্স স্কোয়ারের লগে একটা হয়তো কিছু আছে সহগ, ওইটা কমন নিয়ে বাইরে বাইর করে দেবা ধাক্কা দিয়ে, একদম গলা ধাক্কা দিয়ে। তারপরে উপরে যদি কোনো কিছু থাকে, তাহলে দেখবা নিচের দ্বারা অন্তরীকরণ করলে উপরেরটা পাও কিনা। বুঝছো? হুম ভাইয়া আমি ফালান 30 মিনিট 30 সেকেন্ড হয়ে গেছে। ওকে। ভাই এমনি গো ইর বিল্ডিং এর পিছের কুলায় কি দিয়েছে? দেয়াল দেশে। না তোরা আমি ওই যে এলাকার, ওই যে তোরা কোলায় কি দিয়েছে? বহিরাগতের গাঞ্জাখোর মাঞ্জাখোর গুলো আয় না, হেল লেগে। সি নাম্বারটা দেখো, এইটা হচ্ছে এই নিয়মের লাস্ট ম্যাথ। 3x² 1 প্লাস x টু দি পাওয়ার, ভাই এটা পারবো না। পারবা?
হয়। এটার এক্স কিউব বানাইলে ওইটার অন্তরীকরণ 3x² না? হুম। আচ্ছা, তাইলে এটা বাদ দিলাম। আপনি জি আর এইচ করাই দেন, তাহলে এমনি পারবো আমি। জি করানোর দরকার কি? এইচ করলেই তো হয়, একটা করলেই তো হয়। আচ্ছা এইচ করেন। আচ্ছা, এইচ, এটা হবে এইচ তাইলে। আছে কি এইচ নম্বরে? অন বাই, আজকে আবহাওয়াটা মারাত্মক, ক্রিকেট খেলার লাগে আবহাওয়াটা সেই। আকাইমে পোলাপানের চিন্তা ভাবনা এই, কামের কিছু হয় না মাথায়। এখন দেখো এখানে আমরা এই সূত্রে ফালাইতে পারবো, কিন্তু আমাদের কি লাগবে জানো? e⁴x আছে না, একটা স্কোয়ার লাগবে। স্কোয়ার ছাড়া তো আমরা পারবো না। এই জন্য প্রথম যে ভন্ডামিটা করা লাগবে, ইন্টিগ্রেশন অফ e⁴x উপর একটা দিয়া নিচেও একটা দেবো। তাহলে কি হবে? e⁴x আর এইটা একটা বাড়তি হার। তো এবার e⁴x উপরে এটা আর এটা গুণ করলে কি হবে কও? e⁴x আর e⁴x পাওয়ার হোল পাওয়ার কি স্কয়ার। হবে? যোগ হবে 2x। ও কিন্তু পরেরটা দেখো মজার ব্যাপার, e⁴x মাইনাস x, তার মানে e⁴0। dx আছে কিন্তু dx মিস করা যাবে না ভুলেও। তাহলে পরে কি হইল? ইন্টিগ্রেশন e⁴x উপরে e⁴x dx, এইটা ওপাশে নিয়ে গেলাম। আর এইখানে আছে কি? e⁴0 মানে তো 1, 1² দিলাম। আর এইখানে পাওয়ার e⁴x দিয়া একটা 2 বাইরে দিলাম, গুণ করলে আবার আগের মতো হবে। এখন বলো, উপরে একটা e⁴x বাড়তি আছে, তা আমরা যদি ধরি e⁴x = z, তাহলে তো e⁴x dx = dz লিখতেই পারি। আর যদি লিখতে পারি তাহলে 1² প্লাস কি e⁴x dx, এটার বদলে কি dz। আর এখানে লিখতে পারবো কি z²। তাহলে সূত্র অনুযায়ী কি হবে? a² প্লাস x² পাইছি 1/a, এ কত? 1, tan ইনভার্স z/1, তার মানে z। তার মানে কি হলো? tan ইনভার্স z এর মান কত? e⁴x। চলো তাজিম মিউট করে তোলো।
হইছে? না ভাইয়া। ভাইয়া মুছা ফেলান। ঠিক আছে, ভাই বুঝলাম। এইটা তো বড় স্যার, এটিতে তো কোনো বোর্ড কোশ্চেন দেই না। বোর্ড কোশ্চেন তো দেই ওই ইন্টিগ্রেশন দিয়ে উপরে 2 নিচে কি ওই ওই উপরে দেওয়া, উপরে মান দেওয়া, নিচে মান দেওয়া, ইন্টিগ্রেশন ওই ইর। আচ্ছা, এখন তোমার আমি বলি, ধরো একটা ম্যাথ অনেক বড়, হ্যাঁ, যেটা তুমি অন্য দুইটা নিয়মে করে এরকম একটা ফরম্যাটে পাইছো। এখন লাস্টে ওই অল্প একটু যে ম্যাথ মানে মিলানোর জন্য, সেটা হলো তুমি এইভাবে সলভ করবা। এটা হলো একটা সাব নিয়ম আর কি, মেইন নিয়ম না যে এই নিয়মের অঙ্ক আইবে। এটা তো সহজ, এটা তো 1 মার্কের অঙ্ক বা 1.5 মার্কের অঙ্ক দেওয়া যায়। ও মেইন না অঙ্ক কই এই তো তোমার বড় হবে, ইন্টিগ্রেশন। সবাই ম্যাথের লেজগি ম্যাথ করতে আছে। হ্যাঁ, ইয়েস। তুমি তো কেবল ওই যে আমরা যে ঢাকা যাই না, ঢাকা যাওয়ার সময় 3 ঘন্টা বইয়ে কেবল যাই চাঁদপুর। ঢাকা ঢুকতে কিন্তু ওই লাস্টের দিকে, ঢাকার দিকে ঢোকে কিন্তু 4টার সময়, 3টা 4টার সময় মুন্সিগঞ্জ হইয়া। এর আগ পর্যন্ত কি সব হইলো এদিকে মেঘনা নদী। তাহলে আমরা এখন আপাতত মেঘনায়ও নাই, আমরা আছি সুগন্ধা নদীতে। আরে আল্লাহ। তোদের কালি শেষ। আমরা 12 নাম্বার দেখি। দেখো, আর এতে আছে, এটা আছে, হ্যাঁ। এখন তোমরা কয়েকভাবে চিন্তা করতে পারো, আবার মাথায় এই ধরনের উদ্ভট প্রশ্ন আসতে পারে যে এটা তো এক্স এর পাওয়ার আকারে আছে, তাহলে আমরা তো পাওয়ার 1 বাড়াইয়া ভাগ করার নিয়মে চাইতে পারি। কিন্তু নিচে একটা পুরো রাশি আছে, এটা কিন্তু হর। তো হর যদি নিচে থাকে, পুরোটার তো তুমি উপরে উঠাইতে পারবা না একসাথে। মানে এই একসাথে উঠাইতে পারবা পুরোটারে, কিন্তু আলাদা আলাদা তো উঠাইতে পারবা না, যে ইন্টিগ্রেশনের মধ্যে আলাদা আলাদা দেবা, এক্স এর দেবা আর x⁻³ পাই যাবা। এটা তো হবে না। নাম্বার 1 এটা হইলো না। নাম্বার 2 যেটা তোমরা চিন্তা করবা যে এইটারে আসলে এই নিয়মে বা কেমনে যাব। এটা তো 2 পদ, a² + x²। এইখানে সমস্যাটা কোথায়? এইখানে সমস্যা হলো আরেকটা বাড়তি পদ আছে, এইটা আমার চলবে না, আমার লাগবে হোল স্কয়ার। কি কইছি বুঝছো? হুম। তাহলে এই যে 2টা এক্স আছে, এটা কোনোভাবেই মানা যায় না। কেজি হুম, বলো। তাহলে ওই যে x² - 2x এই বিদ্যুৎ হলে তো ওই হোল স্কয়ারের সূত্রে যায়। দেখো, এইখানে বুদ্ধিটা খাটাইতে হবে একটু এরকম, যে ধরো আমার একটা ইন্টিগ্রেশন আছে, ডিএক্সও আছে, টার্গেট হইলো 2টা 3টা মিলাইয়া ধরো a+b² বা a−b² সূত্র যদি ফালাইতে পারি এই 2টা পদ মিলাইয়া, ধরো হ্যাঁ ভাই। তাইলে পাবো এরকম x−2 হোল স্কয়ার পাইলাম সাপোজ, আরেকটা ধরো পাইলা 3 স্কয়ার। তাইলেই তো এইটা পুরোটা এ, এইটা হইলো বি, মানে এক্স আর এ ধরতে পারি, ঠিক না? হুম। তাইলে এক্ষেত্রে দেখো আমার ধান্দা থাকবে এই, এখানে আবার 2x ও কিন্তু নাই। তুমি যে a² - 2ab + b² লিখবা, সেই -2 কিন্তু নাই এক্স এর সাথে সহগ আকারে, ঠিক না?
এটা একটা সমস্যা। তাইলে আমরা কি করবো, এক্স স্কোয়ার লিখবো মাইনাস 2 লিখবো একটা জোর করে, এক্স ও লিখবো কিন্তু একটা হাফ দিয়ে দিব। তাইলে এই হাফটা হইলো বি, 2ab, 2ab ও হইলো আবার কাটতে যে আগের এক্সই হইলো। কিন্তু সমস্যা হইলো আমি একটা কি করছি, হাফ দিছি বি হিসাবে, তাই এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস হাফ স্কোয়ার দিতে হবে না তাইলে, এই বি স্কোয়ার। কিন্তু সমস্যা হলো এই বি স্কোয়ার তো ছিল না আগে, তাইলে আগের যে 1 ছিল, 1 থেকে এই 1/2 স্কোয়ার এটাও বিয়োগ দিয়ে দিতে হবে। এই পাশে দিছি যোগ, এই পাশে দিছি বিয়োগ, জিরো কাটাকাটি, থাকবে 1, থাকবে এক্স, থাকবে এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে ইন্টিগ্রেশন ডিএক্স এ মাইনাস কত, বি হোল স্কোয়ার, এক্স মাইনাস হাফ হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার। এবার আসো এইখানে কি হবে, 1/2 স্কোয়ার মানে তো 1/4, 1 দিয়ে 1/4 গেলে থাকবে কত, 3/4। ঠিক না? এখন আমার তাহলে সমস্যার সমাধান কিছুটা হইছে দেখো, একটা হইলো এক্স স্কোয়ার পাইলাম, একটা পাইলাম এ স্কোয়ার। ঠিক না? হুম। তাহলে এখন কি করবা, পরের লাইনে আমরা যদি যাই, এটাকে কিভাবে লেখা যায়, আচ্ছা এটা তো মাইনাস হবে না, এটা তো প্লাস হবে। আর ইন্টিগ্রেশন ডিএক্স এক্স মাইনাস হাফ হোল স্কোয়ার, আর এটা কত হবে কও, যদি √3/2 হোল স্কোয়ার লিখি কি, তাহলে কি মনে কষ্ট নেবা? না। যাক ধন্যবাদ কষ্ট না নেওয়ার জন্য। তাইলে দেখো এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, ভাই ওইটা ঠিক প্লাস না? কা, ওটা তো মাইনাস। কেন মাইনাস হবে, ও প্লাস। এই 1 এর দিয়ে 1/4 বিয়োগ গেছে, তাতে কি প্লাস হবে না মাইনাস হবে? প্লাস হইবে। তাহলে এই পর্যন্ত যদি বুঝে থাকো, তাহলে আমরা এখানে শর্তে দেখছিলাম এক্স সিঙ্গেল এক্স, কিন্তু আমরা পাইছি কি এক্স মাইনাস হাফ। ঠিক না? তার মানে এখনো সঠিক জিনিস পাই নাই। তাহলে এবার কি করবো, অন্তরীকরণ এক্স করবো। মাইনাস হাফ রে জেড ধরবো, সূত্রটা আল্লাহর রাস্তে একটু পাইলে কি মুছা হবে? দেই। এইটা উঠাইলে ওটা ওটা কত, এখন কি কি করবো কও, ধরবো এক্স মাইনাস হাফ ইকুয়াল টু জেড, তাহলে কি হবে, এটা তো এমনি বাদ, এক্স অন্তরীকরণ করলে হবে কি, ভাই আবার গেছে নাকি? আরে না যায় নাই। হ্যাঁ, তাহলে এটা যদি জেড হয়, অন্তরীকরণ যদি করো কি হবে, ডিএক্স ইকুয়াল টু ডিজেড হয় নাকি? হুম।
আচ্ছা, তাইলে ডিএক্স ইকুয়াল টু ডিজেড যেহেতু হয়, ইন্টিগ্রেশন ডিজেড ডিভাইডেড বাই জেড স্কোয়ার প্লাস কত √3/2 স্কোয়ার ইকুয়াল টু হবে 1/a। এ কত √3/2 tan ইনভার্স x/a। এক্স কত? এক্স তো ধরছে জেড। এ কত √3/2। তাহলে অনের নিচে যেহেতু √3/2 আছে, 2/√3 tan ইনভার্স 2/√3 ইন্টু জেড কত এখন বলো, জেড এর মানটা এখন বসাইতে হবে। এক্স মাইনাস হাফ। হয়েছে ভাই, উড়মু। হ্যাঁ শেষ, তোলো তোলো তোলো। প্লাস সি দিও আবার। হয়েছে। না, হয়েছে দিতে পারছিলেন যে না, এ হতে পারে না। হয়েছে ভাই। ভাইয়া বুঝা ফেলান। হয়েছে। অঙ্কে একটু নতুন নতুন রং ধরা শুরু হয়েছে না? ঝামেলা যেতে আছে। ঝামেলা দিতে আছে, খালি বুঝলি ছলনাকারী এরপর মেয়ে। ঝামেলা নিজেই সমাধান করতে পারবা। পরেরটা কি ভাই মিডিল টার্ম যাইবে নাকি? না,
ওই হোল স্কোয়ারের সূত্র আনবো। পারবা নাকি দিব করাই? ছোট আছে করাই। বি নাম্বার না, ওই সি নাম্বার, না ডি নাম্বার, করাইতেছি দাঁড়া। এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস কত 25। এখন কি করবা? ইন্টিগ্রেশন মারবা a স্কোয়ার 2ab 3 দুগুণে 6x, এই 6x প্লাস b স্কোয়ার 3 3 9। তা 9 যে দিয়ে হালাইছো 25, 25 দিয়ে 9 দিয়ে হালাইছো, আর আছে কত? 16। ঠিক না? 16 মানে 4 স্কোয়ার। তাহলে পরের বার ইন্টিগ্রেশন দিয়া dx x প্লাস কত 3 হোল স্কোয়ার প্লাস 4 হোল স্কোয়ার a স্কোয়ার প্লাস x স্কোয়ার, এরকম হবে না? এটা a, এটা x। তারপরে x প্লাস 3 ইকুয়াল টু কি ধরবা? z। তারপরে কত? dx ইকুয়াল টু dz। তাহলে কি করবা? ইন্টিগ্রেশন অফ dz ডিভাইডেড বাই z স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। তাহলে কত হবে? 1 বাই a কত 2, 1 বাই a কত 4, tan ইনভার্স x বাই a, তার মানে z বাই a, z বাই 4। তাহলে কত হবে? 1 বাই 4 tan ইনভার্স z কত ধরছিলা? x প্লাস 3 বাই 4। এই তো শেষ। তোলো করে যখন দিছি কষ্ট করে। ভাইয়া উঠাইছি। আচ্ছা আর করাবেন ভাই? 12 নাম্বার পারবো না যে আছে।